দেখেন কত সুন্দর এতে থাকে, রৌদ্র আছে, রৌদ্র ভিজেও তুলছিলাম তখন দেখা যায় না, এখন একটু চাওয়া করে নেই দেখা যাচ্ছে। আজকে তুলে নেবো কিছু আছে বলিস, যেহেতু ফুট হয়ে গেছে। অনেকটা লাল হয়ে গেছে। নমস্কার, আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি, কারণ বুঝতেই পারতেছেন আমরা আমার গার্ডেন থেকে মরিচ উঠাইতেছি। আরেকদিন উঠাইছে অল্প, আজকেই ফার্স্ট উঠাইতেছি না। আরেকদিন তুমি একা একা উঠাইছো। ও আমি মানে পারতে চাই না, কেন উনি গাছ লাগানি যত্ন করেনি সব করে, আর আমি খালি আনন্দে মন বইটা জায়গা। এর লেগে আমি উঠাই না, আমি চাই উনি যত্ন করে উনি উঠাক নিজের হাতে। তোমার কাছে নিয়ে রাখো না, পারছো কিছু? দেখে দেখে পারতেছি। দেখেন কি আনন্দে, মানে আনন্দে মন এখনো ভরে উঠাইছি যাবে। না, উঠাইতেছি। উঠাও, বাচ্চা বাচ্চা উঠাও। বাইরে নিয়ে আবার দেখো। সবটি মরিচ বড় হয়েছে, দেখছো তনুবাবু? সবটি মরিচ বড় হয়েছে। ওই যে ফুল আসছিল, ফুল তো ওনা হাজার হাজার ফুল, এখন তো আর কিছু মানে করার নেই। ফুলগুলা যে কবে বড়ই না, আর বড় হইতো না। আমি বুঝি না। তখন ধরবো আর গাছ কাটতে পালাই ধরবো। দেখেন আমার নিউ হাউস, নিউ সবজি গার্ডেন, মানে লাগানোর কথাই ছিল না, তো উনি বলতেছে আচ্ছা কয়েকটা লাগাই রাখি। লাগাইলাম যে সময়টা মানুষে ধরে নিয়েছে আর আমরা হ্যাঁ, লাগাইছি। আমরা যখন গাছ লাগাইছি তখন মানে সবজি না কিনে আমরা খাই লইছি গার্ডেনে। আমরা বলছি আচ্ছা যদি হয় তাইলে আমরা হইলে কয়েকটা- হইলো, না হইলে না। হ্যাঁ, হইলে হইব, না হইলে নাই। নতুন এখন আসছে, তো দেখা যায় গাছ বড় হয়ে গেছে, দৌড়ে লিখছে। হ্যাঁ কয়েকটা লাগাই রাখি। আর ওখানে অবস্থা দেখেন এক একটা মরিচ গাছে, দেখেন ফুলে। তুমি যে বলছিলা টমেটো দি ইয়ে হয়ে ওই তো না মরে গেছে গা, দেখো কত টমেটো ধরছে। আবার ফুল হইতেছে, আবার ধরতেছে, এই যে এই যে আবার এটা তো বইরে গেছে। হ্যাঁ, দেখো লাল লাল হয়ে গেছে। কয়টা তো হো এটা তো একটা আর আর এখনো এইটার এই খালি তিনটা গাছ, এখন দেখো কতগুলো, এই দেখো এই যে এটা লাল হয়ে গেছে এখানে। কারণ পারা হয়েছে না তো, আমরা তো পারা হয়েছে না। আইছি না, হুম, আর কোন সময় বড় হইলো, কোন সময় তো লাল হইলো। হ্যাঁ। দেখুন এই যে স্বাদের বাগান, মানে খাওয়ার চেয়ে আনন্দে মনটা পড়ে যায়। ফারাটা আমি চাইছিলাম তুমি ফারতা, তুমি পারো, তুমি কষ্ট করো, কষ্টটা তো তুমিই করো। তনুর বাবু অবস্থা দেখছো নি মরিচে, কাঁচামরিচের ব্যবসা নিয়ে বসছে। আসেন আপনারা, কত করে পাউন্ড? তখন তো 60 টাকা। $4 পাউন্ড? এখানে এটা বানতেই পারতো, লেগেছে কেন? এনে কয় পাউন্ড হইব? খালি তুললাম। আমি গাছটা ঢিলা হয়ে গেছে গা। সুতানো এদিকে তো আজকে আমরা গাছ থেকে মরিচ উঠানো হইতেছে, ইলিশ মাছের ভাজা দিয়া কাঁচা মরিচ দিয়া। বন্ধুরা তো পাই না, আমার বোনরা আত্মীয় স্বজনরা কেউ পাই না, আমি একা একাই খাই আমার গার্ডেনের। হেভি জল দিতে হইব তো বাবু গাছে। জল দিবি, হ্যাঁ, আর সারও দিবা। দেখো না। হুম, সার দিবা, না একটু সার দিলে বা ফুল দিব ওইলে ওইলে তোমার। টাইম নেই। না টাইম আছে, এবার সাও কইছে উইন্টার দেরিতে আইব।
আর পুঁই শাক ইয়া করবো না, উঠাইবো না? দেখো না স্বাস্থ্য কত, হুম। ওটা কাঁচামরিচের স্বাস্থ্য কত ভালো। হ্যাঁ। ইয়া, দেশে খালি দেখি তনুবাবু ওই দিকে কফুই ফল বইলে এগুলা খায়, এগুলা বলে স্বাদ। আমি কোনো দিন খাইছি না, খালি ওই যে ব্লগের মধ্যে দেখি খালি সবাই এটা রান্না করে অনেক মজা করে খায়, কিন্তু আমি তো কোনো দিন খাইছি না। দেখেন আমার পুঁই শাকটি ডাল টিক্কা, পুঁই শাক বাজার থেকে কিনে আনছে, পুঁই শাকের ডাল গুঁড়াটা লাগাই দিই। গোড়াটা লাগাই দিছে, আর ওই ডাল থেকে এগুলো হয়েছে। দেখেন কতগুলো হয়েছে, দেখো না দেখেন টমেটোর অবস্থা দেখেন, দুটা পাইকা গেছে। এই বাবা রে বাবা, কীভাবে ধরছে ওই ব্যাগগুলা দৌড়ায়, রক্ষা পাইছে। কি প্রতিটা ডালে ডালে আসছে টমেটো। এখানে জটলে গেলে নষ্ট হয়ে যাবো না। না মনে না। হুম। চুললে যখন মরিচ গাছগুলা লাগাও, হ্যাঁ, তখন তো মনে হয় না যে এইভাবে যে ধরবো। এটা তো বারে দেখুন ফরিতেছে কিতা করতাম, ও কিছুই তো না, এবার থাকতো নেই, নষ্ট হয়ে যাবে না। জানলা না না না, বললে তো রাখছি যে কিছু হইতো না মনে হয়। বললে তো রাখছি তো কিতা করতাম, সুতা দিয়ে বানতাম এটার থেকে আর পারতা না। পারতাম কোনটা পারতাম তো পড়েছে বললে ওইডি পড়েছে বললে বুঝি না তো ওইডি ওইডি বাইরে। এখন যে আরও যদি 15 দিন গরম দেয় তাহলে সবগুলা শক্ত হয়ে যাবে। তাহলে অনেক অনেক ফুল আইছে, এখন ফুল আইছে, এটা ধরতে গেলে তার 1 মাস দরকার নাকি দরকার। হুম। এটি তুমি দেখছো না, এগুলো আর বড় হইতো না। রাখছি কই একটু বড় হইবে। না এই দিয়ে অনেক ওই পাক্কে দিয়ে হবে। কেন ঠান্ডা পড়লে তো ফাইরে আরাম না, আজকে তো ঠান্ডা না, না ঠান্ডা পড়লে তো ফাটতে তোমার অনেক কষ্ট হয়। ওই যে দেখো, ওই যে এটা পারি দেখো, একটু সময় করো, পারমু। ওই যে আরেকটা দাঁড়াও, আমি হাতে নিই। কতলা হয়েছে এগুলো পেয়েছে মোটামুটি তো ভালোই হয়েছে, অনেকগুলো হয়েছে। ভালো হয়েছে, ও কাঁচামরিচ আর আমি। আর চিকচিক করতেছে, কত সুন্দর, কত বড় হয়েছে। এটা এটা হইলো আমার টক, দেখা যাচ্ছে নাকি? রৌ মাছ দিয়ে টক রাঁধছি। ও রৌ মাছ দিয়ে টমেটো দিয়ে টক, টক রাঁধছি, আর একটু জাল হইব। ওই যে গেছি গা বাইরে রৌ মাছ দিয়ে টমেটো দিয়ে টক। টক, হ্যাঁ আচ্ছা আচ্ছা। টক রাঁধছি। ও এটা কি? ডাল রান্না করছে, এটা রৌ মাছ দিয়া, রৌ মাছের ওই যে ভেটিগুলো আছে না, এইগুলা দিয়া ওই যে বুনা বুনা করছি তোমার। এই আর সবজি কি তাহলে? সবজি কিচ্ছু না, আচ্ছা খালি কাঁচামরিচ দিয়ে সব। তুমি এদিকে এসো তো, দেখি দেবো এদিকে এসো। ওইটা ডাল, ডাল তো খালি তোমার লাগে রান্না করা লাগে। আমি ডাল ছাড়া খাইতে পারি। খাইতে পারো না, হবে। আর এটা কি দেন সবজি? হ্যাঁ, সবজি এটা হলো ওই যে লাউ দিয়ে মাছ তেল দিয়ে তোমার তেল দিয়ে খাইছো, তারপরে রৌ মাছের মাথা দিয়ে খাইছো, চিংড়ি মাছ দিয়েও খাইছো, ওখানে রাঁধছি মাছ তেলের ফানি লাউ দিয়া আর মাসকালাই বলি। বড়ি দিয়া। কারণ কেন লাউ খাইতে খাইতে আমরা লাউ ভালো হয় লাউ দা মুগ ডাল দিয়ে খাইলাম, লাউ দিয়ে মাছের মাথা দা খাইলাম, তখন দেখা যায় লাউ দিয়ে আজকাল মাসকালাই বড়ি দিয়া না সবজি। আর এটা হলো মসুর ডাল, আর এটা হইলো রৌ মাছ দেয় খালি 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 আলু। বন্ধুরা, আজকে আমার গার্ডেনের কাঁচামরিচ দিয়ে একটি ব্লগ শেয়ার করলাম। কাঁচামরিচগুলা কীরকম হলো কমেন্ট করে জানাবেন। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।